এক ফকির, এক দরবেশ, যার দোয়া কবুল হয়েছিল, একদিন এক রাজপ্রাসাদে গিয়ে বলল, আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই। রাজা রেগে গেল। চাবুক মারার নির্দেশ দেওয়া হলো। অভিমানে কেঁপে উঠল রাজপ্রাসাদ। কিন্তু সে জানত না এই বৃত্তের পিছে এক রহস্য রয়েছে, এমন এক তাকদীর যা আল্লাহর হুকুম এই লেখা হয়েছে। এই গল্পটি প্রেমের নয়, এটি আল্লাহর উপর ঈমানের। যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের কদর করে আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দর্শক, অনেক সময় এর আগের কথা, এক অত্যন্ত সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে একটি রাজা থাকতেন। তার একটি সুন্দর কন্যাও ছিল। রাজা তার কন্যাকে অত্যন্ত ভালোবাসতেন। যখন মেয়ের বিয়ের বয়স হয়ে গেল, তখন অন্য রাজ্য থেকে বিয়ের প্রস্তাব আসল। রাজা নিজেও কয়েকটি ছেলের সঙ্গে সাক্ষাৎ করেছিল, কিন্তু এখনো পর্যন্ত তিনি তেমন কাউকে খুঁজে পাননি যে তার মেয়ের উপযুক্ত। একদিন সেই গ্রামে একটি বৃদ্ধ ফকির আসলো, যার বয়স প্রায় ৮০ বছর। তিনি রাজাকে বলেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কথাটা শুনে রাজা অত্যন্ত রেগে গেলেন। তিনি বললেন, তোমার এমন কি যোগ্যতা আছে যে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? কিভাবে সাহস হলো আমার মেয়েকে বিয়ে করার? ফকির বলল, আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এর পেছনে একটি বড় কারণ আছে। কিন্তু রাজা বললেন, আমি আর কিছু শুনতে চাই না। তিনি তখনই সৈন্যদেরকে আদেশ দিলেন, ওকে নিয়ে কারাগারে বন্দী করে রাখো। সেই ফকিরকে কারাগারে চাবুক মারা হচ্ছিল। যখন এই খবর রাজকুমারীর কানে গেল, তখন তিনি তার বাবাকে বলল, এটা আপনি কি করছেন? একজন বৃদ্ধ মানুষকে এরকম করা মোটেও ঠিক না। রাজা বলল, তুমি এই বিষয়ে হস্তক্ষেপ করবে না। কিন্তু রাজকুমারী ফকিরদেরকে অনেক সম্মান করত। সে ছিল অনেক নেককার, সৎ ও দয়াশীল। সে বলল, যাই হোক না কেন, আমি এটা পছন্দ করি না যে একজন রাজা একজন বৃদ্ধকে এভাবে অত্যাচার করুক। রাজা বলল, ঠিক আছে, আমি তোমার কথা মানছি। এখন তুমি এইখান থেকে যাও। কিন্তু রাজকুমারী জানত না সেই ফকির তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। রাজা সবাইকে নিষেধাজ্ঞা করেছিলেন যেন তার মেয়েকে এই বিষয়ে কিছু না বলা হয়, কারণ সে ছিল অনেক জেদি। যেটা সিদ্ধান্ত নিত সেটা সে দৃঢ়ভাবে বাস্তবায়ন করত। যখন রাজকুমারী এই বিষয়ে জানতে পারল যে সেই ফকির তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তখন সে আবার তার বাবাকে গিয়ে বলল, এই ফকির কি আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল? এখন রাজা বুঝতে পারল তার মেয়ে সব সত্য কথা জেনে গেছে। তখন রাজার আগে চিৎকার করে বলল, আমার একমাত্র আদরের মেয়ে কিভাবে এই বৃদ্ধ ফকিরকে বিয়ে করতে পারে? কিন্তু সেই মেয়েটি ছিল অনেক বুদ্ধিমতী। সে তখন তার বাবার সামনে চুপচাপ থাকল। ও মনে মনে ভাবতে লাগলো, এই ফকির আমাকে বিয়ে করতে চায়, তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। প্রিয় দর্শক, আপনারাও কি জানতে চান সেটা কি কারণ? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই পার্ট 2 নিয়ে আসব।